হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবার তোমাদের মাঝে অনলাইন ক্লাসে ফিরে এসেছি। আজকে আমাদের এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের অর্থাৎ সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এর ডিজিটাল ডিভাইসেস, এই ডিজিটাল ডিভাইসগুলোকে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো ইলেকট্রনিক ডিভাইস যেমন ডায়োড, ট্রানজিস্টর এবং এদের অ্যাপ্লিকেশান নিয়ে এর আগের লেকচারগুলিতে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব হচ্ছে ডিজিটাল ডিভাইসেস এর আগে আলোচনা করা হয়েছে নাম্বার পদ্ধতি। তো ডিজিটাল ডিভাইসের মধ্যে যেটা থাকবে, আসলে ডিজিটাল ডিভাইস বলতে আমরা লজিক গেটগুলোকে বুঝে থাকি। সেই লজিক গেট কিভাবে ডিজাইন করা হয় তার জন্য বিখ্যাত দুইটা তত্ত্ব বা থিওরি সব সময় ব্যবহার করা হয়ে থাকে। সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, একটা জর্জ বুলিয়ানের নাম অনুসারে তার আবিষ্কৃত যে দুইটা তত্ত্ব, সেই তত্ত্বকে বা সেই সূত্রকে আমরা এখানে ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে ডি মর্গান থিওরি। তো আজকে আমি এই ডি মর্গান থিওরি এবং বুলিয়ান অ্যালজেব্রা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করতে গেলে এদেরকে প্রমাণ করার প্রয়োজন হয়, এদেরকে উপস্থাপন করার প্রয়োজন হয়। সেইগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে আমরা একটা টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে পারি। বলছে যে ডিজিটাল ডিভাইসগুলোতে সাধারণত ইনপুট হিসাবে 0 এবং 1 অর্থাৎ ট্রু আর ফলসকেই ইনপুট হিসেবে বেছে নেওয়া হয়। তো এই ইনপুটগুলোকে অ্যাকুমুলেট করে বিভিন্নভাবে আউটপুট উপস্থাপন করা হয়, কিন্তু এর আউটপুট সব সময় একটা আউটপুট থাকবে, একাধিক ইনপুট এবং একটা আউটপুট থাকবে। ঠিক আছে? তো এই একাধিক ইনপুট এবং একটা আউটপুটকে নিয়ে কিভাবে আউটপুট তৈরি করতে হবে সেই সার্কিট ডিজাইনের জন্য সেই সার্কিটের অ্যাক্টিভিটিসকে একটা টেবিলের মাধ্যমে আমরা উপস্থাপন করে থাকি। সেই টেবিলটাকে বলা হয় সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল কি, এখানে আমি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যে ট্রুথ টেবিল হচ্ছে 0 এবং 1কে ইনপুট হিসাবে নিয়ে সেই 0 এবং 1কে অ্যাকুমুলেট করে একটা আউটপুট হিসাবে উপস্থাপন করবে। তাহলে আউটপুট কী হবে? 0 অর 1, ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা। এইটাকে আমরা একটা টেবিল আকারে উপস্থাপন করতে পারি, সেটাকে বলা হবে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন যে ফাংশন যেগুলো আছে, বুলিয়ান ফাংশন যেগুলো, সেই বুলিয়ান ফাংশনকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য প্রমাণ করার জন্য বা সেই বুলিয়ান ফাংশনকে ব্যাখ্যা করার জন্য ট্রুথ টেবিলের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ট্রুথ টেবিলের কাজ যেটা দেখছি আমরা, ডিজিটাল ডিভাইস ডিজাইন করতে গেলে ট্রুথ টেবিল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এবার আসছি আমরা বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যে একটা ট্রু এবং ফলস ইনপুটের মাধ্যমে বিভিন্ন স্তরে তাদেরকে ভিত্তি করে 0 এবং 1কে সত্য এবং মিথ্যা হিসাবে নিয়ে এই দুই স্তরের উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রা প্রতিষ্ঠিত। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি হচ্ছে কি, যে ট্রু এবং ফলস ইনপুট, এবং সেই ট্রু ফলস অর্থাৎ 0 1 সত্য মিথ্যা এই ধরনের ইনপুটগুলিকে নিয়ে, একই ইনপুট, সেই ইনপুটগুলিকে নিয়ে তার লজিক্যাল ফাংশন অপারেশন করছে এবং তার জন্য যে সূত্র, সেই সূত্রটাকে বলছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। তা বুলিয়ান অ্যালজেব্রা কী করে? তাহলে ম্যাথমেটিক্যাল অপারেশন করে। লজিক সার্কিটের ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সবথেকে মজার বিষয় যেটা এখানে, বা সবথেকে জানার বিষয় যেটা, মনে রাখার বিষয় যেটা, সেটা হলো যে বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথমেটিক্যাল সব অপারেশনগুলো করে কেবলমাত্র যোগ এবং গুণের মাধ্যমে। হ্যাঁ, ভাগ এবং বিয়োগ সে করে না বা করতে পারে না। আমাদের লজিক সার্কিটও যখন আমরা ডিজাইন করব, লজিক সার্কিটগুলো যখন দেখব, তখনও দেখা যাবে যে ভাগ বা বিয়োগের জন্য কোনো লজিক সার্কিট হয় না। আসলে আমরা এর আগে বাইনারি সংখ্যা বা অন্যান্য সংখ্যার যে বিয়োগ কম্পিউটারগুলো করে, আসলে সে বিয়োগ করতে পারে না। সে করে কি, টুস কমপ্লিমেন্ট করে নিয়ে ওই নেগেটিভ সংখ্যাটাকে আগের সংখ্যার সঙ্গে যোগ করে। তাহলে অ্যাকচুয়ালি সে যোগই করে, কিন্তু আমরা মনে করি বিয়োগ করছে। তো এরকম, তো বুলিয়ান অ্যালজেব্রাও কেবলমাত্র যোগ এবং গুণ করতে পারে। তো এর জন্য যে লজিক্যাল সার্কিট বুলিয়ান
ডিজাইন করে দিয়েছেন বা বুলিয়ান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তার জন্য যে 3টা চিহ্ন তিনি ব্যবহার করেছেন ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য। কি বলছে? যোগ চিহ্ন। যোগ চিহ্ন হচ্ছে যখন আমরা গেট ডিজাইন করব তখন দেখা যাবে সেটা অর গেট হবে। গুণ চিহ্ন সেটা হলো অ্যান্ড গেট। আর এইটাকে আমরা বার চিহ্ন বলি, যেটাকে কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে যেটা, সেটা হলো নট গেট ব্যবহার হিসাবে। তাহলে এই 3টা চিহ্নের মাধ্যমে আমরা সমস্ত লজিক্যাল বিষয়গুলোকে উপস্থাপন করতে পারবো। তো বুলিয়ান অ্যালজেব্রা 3টা সূত্র মেনে চলে। বুলিয়ান অ্যালজেব্রা 3টা সূত্র মেনে চলে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যে আমাদের লজিক সার্কিট ডিজাইন করবে, সেই লজিক সার্কিট ডিজাইন করার জন্য সে 3টা সূত্র বেছে নিয়েছে। সেই 3টা সূত্রের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের 1 নম্বর বিনিময় সূত্র। বিনিময় সূত্র। তো বিনিময় সূত্র কি? যে তাদের অবস্থান পরিবর্তন করলেও মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেই সূত্রটাকে আমরা বলে থাকি বিনিময় সূত্র, কমিউটেটিভ ল। কীরকম? যে এই বিনিময় সূত্রকে আমরা কিভাবে দেখতে পারি? যে এ প্লাস বি এরকম যদি ইনপুট দিই, সেটা সমান যদি আমাদের বি প্লাস এ লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। আবার গুণনের ক্ষেত্রেও তাই, এ বি ইজ ইকুয়াল টু বি এ, এটাকে বলা হয় বিনিময় সূত্র, কমিউটেটিভ ল। তারপরে আছে হলো আমাদের সংযোগ সূত্র। 2 নম্বর সংযোগ সূত্র। সংযোগ সূত্র কি? তাদের বিভিন্নভাবে যদি যোগ করি, প্রথম 2টা যোগ নিলাম, তার সাথে তৃতীয়টা যোগ নিলাম, আবার পরবর্তীতে যদি আমাদের এমন হয় যে তৃতীয়টার সঙ্গে প্রথম 2টা যোগ করলাম, তাহলে সেই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এরকম এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। জোট বা গুচ্ছটাকে আলাদা করে দিলাম, তাতে করে দেখা গেল যে মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা যোগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে তাহলে কি হবে? এ ডট বিসি ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে। আর একটা সূত্র আছে আমাদের, সেটা হলো বন্টন সূত্র। বন্টন সূত্র। এই 3টা সূত্রের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ফাংশন কাজ করে থাকে। তাহলে বন্টন সূত্র কোনটা? বন্টন সূত্র হচ্ছে আমাদের যোগ এবং গুণ একই সাথে করে থাকে। যোগ এবং গুণ যদি একই সাথে করে থাকে তাহলে সেইটাকে বলবো আমরা হচ্ছে বন্টন সূত্র। তাহলে এ বি সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি। এইটা হলো আমাদের বন্টন সূত্র। তাহলে এই 3টা সূত্র ডিজাইন করে বা এই 3টা সূত্র ব্যবহার করে কিন্তু পরবর্তীতে আমাদের লজিক সার্কিট ডিজাইন হবে। এটা গেল আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। আরেকটা আছে হলো আমাদের ডি মর্গান থিওরি। তাহলে ডি মর্গান থিওরিটা একটু দেখি আমরা। ডি মর্গান থিওরি। তো ডি মর্গান থিওরি হচ্ছে আমাদের 2টা সূত্রের মাধ্যমে কাজ করে থাকে এবং ডি মর্গান থিওরি থেকেই আমরা প্রকৃত ট্রুথ টেবিল সম্পর্কে ধারণা পাবো। যে এ ও বির যদি আমরা ইনপুট হিসাবে নিই, এ ও বি এর সকল মানের জন্য আমরা যে 2টা সূত্র পাবো, সেই 2টা সূত্রকে আমরা বলবো হচ্ছে ডি মর্গান
থিওরি বা ডি মর্গানের ল, এ ও বি এর সকল মানের জন্য, এ ও বি এর সকল মানের জন্য আমরা কি বলতে পারি, 1 নম্বর সূত্র যেটা, 1 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আর 2 নম্বরটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এইখানে হবে এটা ডট চিহ্ন। এই তাহলে এ প্লাস বিকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, অর্থাৎ দুইটা ইনপুটকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, তাহলে সেই কমপ্লিমেন্ট দুইটা এই আকারে আসবে। আর যদি গুণফলকে কমপ্লিমেন্ট করি তাহলে যোগ আকারে আসবে। এই দুইটা হচ্ছে আমাদের ডি মর্গান থিওরির মূল উপাদান। তাহলে এইখান থেকে যদি আমরা সত্যক সারণী তৈরি করি তাহলে কি হবে? সত্যক সারণী আমরা ইনপুট নেব কত, এ আর বি। তাহলে প্রথমে আমরা নিতে চাই এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, এ প্লাস বি এর কমপ্লিমেন্ট ইনপুট নিলাম, একটা পেলাম আমরা। তারপরে হচ্ছে এই বি, তারপরে হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আউটপুট নেব আমরা। তারপরে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ বি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। একটু আমরা কী কী আউটপুট একটু দেখি। তাহলে আউটপুট হিসেবে আমাদের আর থাকছে হলো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তারপরে থাকছে আমাদের বি কমপ্লিমেন্ট, এ ডট বি কমপ্লিমেন্ট, তারপরে এ বি, এ বি, এ বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট অ্যান্ড দেন এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এই এখন এই ইনপুটটা যদি আমরা নিই 0 0 0 1 1 0 1 1, এই তাহলে এই তিনটা ইনপুট যদি নিই আমরা, তাহলে এইখান থেকে আমরা হচ্ছে ডি মর্গানের সব ট্রুথ টেবিলগুলোকে আমরা দেখতে পাবো। তাহলে এ প্লাস বি যদি করি তাহলে কত, 0, এটা কত 1, এটা 1, এটা 1 1 1 1। তাহলে এর কমপ্লিমেন্ট যদি নিই আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 0 0 0। এ কমপ্লিমেন্ট যদি নিই আমরা তাহলে কত হবে, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 1 0 0। বি কমপ্লিমেন্ট 1 0 1 0। তাহলে এ ডট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, তাহলে এই দুইটার গুণ, তাহলে এটা গুণ করলে কত হয় 1, এটা 0, এটা 0, এটা 0। এ বি 0 0 0 1, এর কমপ্লিমেন্ট 1 1 1 0। এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে 1, বি কমপ্লিমেন্ট 1 1 1 1 1 1
0। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডি মর্গান যে থিওরি, আমরা যে সূত্র প্রত্যেকটা মান এর মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ডি মর্গান থিওরিটা কি, যে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট ডট বাই গুণ অর বি কমপ্লিমেন্ট, আর এ বি কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এইগুলোকে সব একসাথে করে আমরা এই টেবিলের মাধ্যমে উপস্থাপন করেছি। এইটাকে আমরা বলছি হলো ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল থেকেই আবার প্রমাণ হয় যে এই সূত্র দুইটাই প্রমাণ হয় যে এ প্লাস, এখানে যদি আমরা দেখি এক নম্বর এটা কি বলছে, এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ প্লাস বি কমপ্লিমেন্টের মান এইটা, এর ইজ ইকুয়াল টু কত, এ ডট এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, এইটা। তাহলে এই দুটা সমান, তাহলে এ ডট বি, তাহলে এই দুটো সমান। ঠিক একইভাবে দেখানো যায় এ বি কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, তাহলে এ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি, এ কমপ্লিমেন্ট, ভেক্টর চিহ্ন হয়ে যাচ্ছে না, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র। তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা ডি মর্গানের এই সূত্রগুলিকে প্রমাণ করতে পারি। এখন 3টা আউটপুটের জন্যও এই সূত্রটা প্রয়োগ করা যায়। ডি মর্গান থিওরেম ফর 3 ইনপুটস। তাহলে সেটার বেলায় কী হবে, তাহলে এটা হবে আমাদের এ প্লাস বি প্লাস সি এর এটা ইজ ইকুয়াল টু এ বি সি। 2 নম্বরটা কত হবে, তাহলে এ বি সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। তাহলে 3টা ইনপুটের জন্য আমরা হচ্ছে ডি মর্গান থিওরিকে উপস্থাপন করতে পারি। এখন এইগুলো কি হচ্ছে, এইগুলো দিয়েই কিন্তু আমাদের লজিক গেট ডিজাইন করা হচ্ছে। ডি মর্গান থিওরি, বুলিয়ান অ্যালজেব্রা, এই ট্রুথ টেবিল, এগুলো সমন্বয়ে এসে আমরা কি করছি, আমরা হচ্ছে লজিক গেট ডিজাইন করছি। তাহলে এখন ডিজিটাল ডিভাইসের মধ্যে একটি উদাহরণ হচ্ছে আমাদের লজিক গেট। লজিক গেট কাকে বলে, লজিক গেটের সংজ্ঞা কি, লজিক গেট বলতে আমরা কি বুঝি? তাহলে লজিক গেট হচ্ছে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট 0 এবং 1কে ইনপুট হিসাবে নিয়ে তার একটি মাত্র আউটপুট প্রদর্শন করবে। তার মানে যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস একাধিক ইনপুট গ্রহণ করবে এবং তার কার্য সম্পাদন করে একটি মাত্র আউটপুট দেবে, তাকে বলা হবে আমাদের লজিক গেট। তাহলে লজিক গেটকে হচ্ছে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক একাধিক ইনপুট গ্রহণ করে কার্য সম্পাদন করে এবং একটি আউটপুট প্রদর্শন করে, তাকে লজিক গেট বলে। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক একাধিক ইনপুট গ্রহণ করে এবং কার্য সম্পাদন করে আমাদের একটি মাত্র আউটপুট হিসাবে দেয়, তাকেই বলবো আমরা হচ্ছে লজিক গেট। এই লজিক গেট
তাহলে লজিক গেট কী করে, আমাদের কি কাজে লাগে? বলছে আধুনিক সার্কিট ডিজাইনের জন্য এদের কাজ কি? আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ডিজাইন ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এর অ্যানালাইসিস। এই আধুনিক সার্কিট ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ডিজাইনের জন্য লজিক গেট খুব গুরুত্বপূর্ণ, আর ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমাদের লজিক গেটের গুরুত্ব অপরিসীম। তো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এই লজিক গেট দুইভাবে ব্যবহার করা হয়, প্রধানত দুই প্রকার। এক, মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেটের মধ্যে আছে 1 নম্বর যেমন অর গেট। অর গেট কি করে? অর গেট আসলে এটার কাজ কি? লজিক্যাল এডিশন। মৌলিক গেট হচ্ছে কি? অ্যান্ড গেট। এর কাজ কি? লজিক্যাল মাল্টিপ্লিকেশন। আর আরেকটা মৌলিক গেট হচ্ছে আমাদের কয়টা? মৌলিক গেট প্রধানত দুই প্রকার। মৌলিক গেট হচ্ছে আবার তিন প্রকার। মৌলিক গেট তিন প্রকারের: অর গেট, অ্যান্ড গেট, আর হলো নট গেট। এটা হলো লজিক্যাল ইনভার্সন করে। এই আর একটা হচ্ছে হলো একটা মৌলিক গেট, আর একটা হলো যৌগিক গেট। তাহলে এটা হলো 1 নম্বর হচ্ছে মৌলিক গেট, 2 নম্বর হলো যৌগিক গেট। তাহলে প্রধানত দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট আবার হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। যৌগিক গেট হচ্ছে 4 প্রকার। 1 নম্বর নর গেট। নর গেটটা কি? যে অর প্লাস নট, এটা হলো নর গেট। 2 নম্বর হচ্ছে কি? ন্যান্ড গেট। অ্যান্ড প্লাস নট সমান হচ্ছে ন্যান্ড গেট। আরেকটা হচ্ছে এক্স অর গেট বলা হয়। আসলে এটা একটা ভিন্ন ধরনের অর গেট। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। আর 4 নাম্বারটা হচ্ছে এক্স নর গেট। তাহলে এটা হচ্ছে কি? এক্সক্লুসিভ নর গেট। এটা এক্সক্লুসিভ নর গেট। এই 4টা হলো আমাদের যৌগিক গেট। তাহলে এটা হলো আমাদের 3টা। এই 3টাকে বলবো আমরা মৌলিক গেট, আর এই 3টা হচ্ছে আমাদের যৌগিক গেট। তাহলে লজিক গেট হচ্ছে কি? লজিক গেট হচ্ছে শুধুমাত্র একাধিক ইনপুট গ্রহণ করবে এবং তার লজিক্যাল ফাংশন সম্পন্ন করে একটি মাত্র আউটপুট হিসাবে উপস্থাপন করবে। সেই সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে বলা হবে লজিক গেট। আমরা যদি ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহারের কার্যটা একটু রিউন করে দেখি, যেটা আমাদের এর আগের লেকচারে দেওয়া আছে, 11তম লেকচারে সেমিকন্ডাক্টরের, সেখানে দেখা যাবে যে একটা নির্দিষ্ট ইনপুটের জন্য আউটপুট কি পাওয়া যাচ্ছে? আউটপুট হয় অফ না হয় অন, 0 না হয় 1। তাহলে এই 0 আর 1 এই ধরনের আউটপুট যে কার্য সম্পাদনের মাধ্যমে যে ইলেকট্রনিক সার্কিট সম্পন্ন করে তাকে বলবো আমরা
লজিক গেট। আসলে লজিক থেকেই তো বোঝা যাচ্ছে যে কেমন হবে, তাই না? লজিক মানে তো যৌক্তিক হতে হবে কথাটা। তো এই আমাদের এর পরবর্তীতে আমি এই গেটগুলো একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।